পুত্রদা একাদশী ব্রত কবে পালন করবেন? পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী ব্রত। পুত্র দান করে বলে এবং পুত নামক নরক থেকে উদ্ধার করে বলেই এই একাদশীর নাম পুত্রদা একাদশী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে স্পষ্টভাবে বলেছেন যে এই পুত্রদা একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, অপূর্ব এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি সুখদা বলাই দাস। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন, পুত্রদা একাদশী ব্রত কবে পালন করবেন, পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা, সেই সাথে এই পুত্রদা একাদশী ব্রতের পালনের সময়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে জেনে নিব এই পুত্রদা একাদশী ব্রতটি কবে পালন করবেন। 21শে জানুয়ারি 2024 রবিবার এই পুত্রদা একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে। এখন আমরা জেনে নিব এই পুত্রদা একাদশী ব্রতটি আপনারা কিভাবে পালন করবেন। এই পুত্রদা একাদশী ব্রত পালনের জন্য আপনাকে একাদশীর আগের দিন দশমীর দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। সেটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। তো একাদশীর আগের দিন আপনার রাত 12টার পূর্বে রাতের আহার সম্পূর্ণ করে নেবেন এবং অবশ্যই ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করে নেবেন। এইভাবে দশমীর দিন অতিবাহিত করবেন। তারপর একাদশীর পর দিন সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে আপনার দাদুর সঙ্গে তিলক পরিধান করবেন, গৃহের নিত্য পূজা সম্পন্ন করে নেবেন। তো একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করে নির্জল উপবাস পালন করতে হয়। পঞ্চরবি শস্য কি? চাল, ডাল, ভুট্টা, গম এবং সরিষা। তো আপনার একাদশীতে জলও গ্রহণ করতে পারবেন না। কিন্তু যেহেতু আমরা কলিযুগে অন্নগত প্রাণ, নিজের উপবাস পালন করতে আমরা অনেকে সমর্থ নই। কোনো কিছু না খেয়ে উপবাস ব্রত পালন না করার কারণে আমরা একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ করে এই ব্রতটি পালন করতে পারি। তো একাদশী অনুকল্প প্রসাদ কি? যেমন সাবু, ফল, জল, দুধ, সবজি। তো সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করবেন না, সূর্যমুখী তেল অথবা ঘি ব্যবহার করবেন। একাদশীর দিন আপনার একাদশী ব্রত মাহাত্ম্যটি অবশ্যই পাঠ করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন। তারপর আপনারা জপমালা অধিক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন। যারা নিয়মিত 4 মালা বা 8 মালা করেন তো ওই দিন 16 মালা করতে চেষ্টা করবেন। আর যারা 16 মালা জপ করেন প্রতিদিন, তারা একাদশীর দিন 25 মালা জপ করতে চেষ্টা করবেন। এইভাবে আপনারা একাদশীর দিনটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন, একাদশীর দিন যে পঞ্চরবি শস্য বর্জন করেছেন সে পঞ্চরবি শস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন এবং নিবেদনের পর দ্বাদশীর যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে ওই মহাপ্রসাদ গ্রহণ করে পালন করবেন এবং একাদশী ব্রত সমাপ্ত করবেন। তো এখন আমরা এই পুত্রদা একাদশী ব্রতের অতি মাহাত্ম্যপূর্ণ মাহাত্ম্য আলোচনা করব। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, অত্যন্ত ভক্তি সহকারে এই মাহাত্ম্যটি আপনারা পাঠ করুন, শ্রবণ করুন। পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিন পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট সেই ব্রত ফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্র দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী তোলেন। এখন আমার ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তা কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় ও তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে
গমন করলেন। বনভ্রমণ করতে করতে দ্বীপ প্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্য এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সে পুত্রদা একাদশী তিথি, তাই আপনি এই একাদশী ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এখন আমরা এই পুত্রদা একাদশী ব্রতের পালনের সময় সম্পর্কে জানতে চেষ্টা করব। পালনের সময় বাংলাদেশে ভক্তবৃন্দগণ পালন করবেন একাদশী পরদিন সকাল 6:42 থেকে সকাল 10:22 মধ্যে। পশ্চিমবঙ্গ ভারত সকাল 6:19 থেকে 9:58 মধ্যে। ত্রিপুরা ভারত সকাল 6:09 থেকে 9:47 মধ্যে। উড়িষ্যা পালন করবেন 6:24 থেকে 10:06 মধ্যে। শিলং মেঘালয় সকাল 6:10 থেকে 9:46 মধ্যে। আসাম ভারত সকাল 6:11 থেকে সকাল 9:46 মধ্যে। সিঙ্গাপুর সকাল 7:14 থেকে 9:39 মধ্যে। কাতার সকাল 6:20 থেকে সকাল 8:30 মধ্যে। লন্ডন সকাল 7:53 থেকে 9:37 মধ্যে। ওমান সকাল 6:53 থেকে 9:04 মধ্যে পালন করতে হবে। ইতালি সকাল 7:27 থেকে সকাল 8:21 মধ্যে পালন করতে হবে। বাহরাইন সকাল 6:26 থেকে সকাল 8:35। কুয়েত সকাল 6:42 থেকে সকাল 8:49। নিউ ইয়র্ক আমেরিকা সকাল 7:14 থেকে 9:12।